ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা শক্ত না নরম? হ্যাঁ, আল্লাহ কিন্তু ধরে না, আবার ধরলেও সারেন। এই যে আমি যে আরেকটা বলে আয়তের হতো, আল্লাহ ধরা শক্ত। এইবার মুসা নবী ডাইনে তাকায় দেখে বাড়ি ঘরগুলো উইরা যায়, বামে তাকায় দেখে বাড়ি ঘরগুলো উইরা যায়। মুসা নবী এইবার মুখে হাসি ফুইটা গেছে। আল্লাহ, সকালবেলা এলাকাবাসীরা আমার আর মিথ্যা কথা বলতে পারবে না। আমি বলছিলাম রাত্রে আল্লাহ গজব দিব। আল্লাহ, তুমি যদি গজব না দিতা আমার উপরে ওরা আক্রমণ শুরু করতো, আমি কিনা মিথ্যা কথা কইছি। আল্লাহ গজব দিছে আর আমার মিথ্যাবাদী বলতে পারবে না। মুসা নবী ডাইনে দেখে বায়ে দেখে রে ভাই, পিছন দিকে গুইরা ফিরাউনের বাড়ি দেখতেছে। কার বাড়ি? জোরে কোন? ফিরাউনের বাড়ির দিকে তাকায়া দেখে এই বেঈমানের বাড়িতে কোনো বাতাস লাগে না, এই বেঈমানের বাড়িতে কোনো গজব যায় না। এইবার মুসা নবীর জ্বালা বাড়ছে না কমছে? হ্যাঁ, আরে কি দিজানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিজানি ভাই। মুসা নবী কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, তোমার নীলা খেলা বোঝা যায় না। আল্লাহ ডাইনের বাড়ি উড়াইছো, বামের বাড়ি উড়াইছো, অথচ বেঈমানের বাড়িতে কোনো বাতাস লাগাও না, কারণ বুঝে আসে না। জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। মুসা নবী কান্দার কয় আল্লাহ কারণটা কি? ফিরাউনের ঘরেতে কোনো বাতাস লাগে না। এইবার ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? এইবারে আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা, আপনারা কি আলোচনা বুঝতেছেন? আবার কোন হুজুর কি আলোচনা করতেছেন? আপনারা এই আলোচনাটা কোথায় পাবেন? আমি আপনাদেরকে কিতাবের নাম বলে দিলে সহজ হবে। তাফসীরে নঈমি, তাফসীরে নঈমি, এই তাফসীরে নঈমি বিসমিল্লাহ তাফসীর। এই বেঈমানের ঘরে বাতাস লাগতেছে না, গজব লাগতেছে না। ও যদিও আল্লাহর সাথে বেঈমানি করে, কিন্তু তারপরেও ওই ঘরে বাতাস লাগে না, গজব আসে না। কেন? ওর ঘরের ভিতরে একটা আমল আছে। কি আছে? জোরে কোন? এই যে আজকে ওয়াজ শুনতেছেন, একটু জিকির করতে করতে একটু ফাঁকা করে দেন, যে মানুষগুলো দাঁড়ায় আর হয়েছে, অনেক কষ্ট। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা। আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেহেরবান, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরাণ, ও গো নবীজি আপনি মেহেরবান। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা
আপনারই কারণে গো আমার মন করে আনচান, আপনারই কারণে গো আমার মন করে আনচান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার নজর কইর দান ও গো নবীজি আপনি মেহেরবান। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আসমান বানাইছে কে? আল্লাহ। জমিন বানাইছে কে? আল্লাহ। সবকিছুর মালিক কে? আল্লাহ। রাজত্ব চলবে কার? আপনারা একটু বসার সুযোগ করে দিবেন, সবাই যাতে একটু বসতে পারে। আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে ইনশাল্লাহ আমি শেষ করব। প্রতিদিন যেহেতু প্রোগ্রাম আপনারা নিজেরাও জানেন, আমি এখান থেকে আবার যাব জামালপুরে। তো যাও, আমি আল্লাহর মহত্ব বরত্ব নিয়ে অল্প একটু সময় আপনাদেরকে কষ্ট দিতে চাই। এর ভিতরে আমি একটা আয়াত পড়েছি, যে আয়াতটার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন এমন একটা কিতাব, মানুষের লিহিদায়াতের নাস, আমাদের জন্য হিদায়াতের পথ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? একসাথে বলবেন। এটা কি আমি নিয়ে আসছি না আপনাদের এখানকার? আপনাদের এই যে হুজুরের কোরআন শরীফ দেখেন, আপনাদের মাদ্রাসার মুহতামিম সাহেবের কোরআন শরীফ। এবার আমি এই কোরআন দিয়ে একটু কথা বলবো। সবাই রাজি আছেন তো? একসাথে বলেন, রাজি আছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কারণের ভিতর উল্লেখ করে দিছে রে ভাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নম্বর 2। আমার আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় প্রকৃত ঈমানদার কারা জানোনি? যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তাদের অন্তরের ভিতর ভয় আসে। আর আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয়, তখন তারা মনোযোগ সহকারে শুনে, আমি আল্লাহ তাদের ঈমানি শক্তি বৃদ্ধি করে দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের কোরআনের কেমন দাম রে ভাই, ভালো করে শুই না নাও। ইসলাম ধর্ম আমার আল্লাহ বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম সবচাইতে মনোনীত ধর্ম। এর ভিতর বোঝা যায় আরো অনেক ধর্ম আছে, আছে না নাই? ৩,৫০০-এর উপরে ধর্ম রে ভাই। টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুই না নাও। কিন্তু মুসলমানদের ধর্মের ভিতর যেই কিতাব আছে, মুসলমানদের ধর্মের ভিতর যেই কোরআন আছে, এই কোরআনটা এমন একটা কোরআন রে ভাই, ৩,৫০০ ধর্মের মানুষ এই কোরআনের পৃষ্ঠা দেখা মাত্র চেনে এইটা মুসলমানদের কিতাব। কথা বল, আপনারা চেনেন? এবার ৩,৫০০ যত ধর্ম আছে, যে কোনো ধর্মের একটা বই, অন্য অন্য ধর্মের যে বইগুলো আছে, একটা বইয়ের পাতা যদি আপনাদেরকে দেই, আপনারা বলতে পারবেন এটা অমুক ধর্মের? জোরে কোন। তার মানে বোঝা যাইতেছে সত্য যেটা সেটাই না নাই? জোরে কোন। নবীর দাম কেমন রে ভাই, আজকে আমি প্রমাণ দিয়া যাই। এইবার এই দুনিয়ার বুকে এমন একজন নবী আসলো, যে এই নবীটার নাম বাজান ভালো করে শুই না নাও। কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ উল্লেখ করে দিলেন, মুসা নবী। কোন নবী? জোরে কোন। মুসা নবী রে আল্লাহ পাঠাইছে
আমার আল্লাহ মুসা নবীর একটা কিতাব দিছে রে ভাই, যেই কিতাবটার নাম উল্লেখ করা হয় তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব মুসা নবীরে দেওয়া হয়। এই তাওরাত কিতাবটা লম্বাই ছিল 12 হাত। কয় হাত? লম্বাই ছিল 12 হাত, চওড়া ছিল 8 হাত। ছোট হইল নাকি? বড় হইছে? আমাদের কোরআনের চাইতে তো বড় নাকি? একটা লোক কয় না, আমাদের কোরআন ছোট না। আর মুসা নবীর যেটা দেওয়া হয়েছে এটা লম্বাই কয় হাত? 12 হাত, চওড়ায় পারা ছিল 1000। আমাদের পারা কয়টা? 30টা। জানার দরকার আছে না নাই? এইবার মুসা নবীর আল্লাহ কয়, মুসা রে, আমি আল্লাহ তোমার এমন একটা কিতাব দিলাম, ও মুসা এই কিতাবটা হেফাজত করতে হইব, এই কিতাবটা সুন্দর করে যত্ন করতে হইব। মুসা নবী কয়, আল্লাহ কেমনে যত্ন করব? আল্লাহ কয়, মুসা এই কিতাবটা সুন্দর করে একটা গিলাপ লাগাইতে হইব। কি লাগাইতে হইব? জোরে কোন? গিলাপের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই যে আমাদের ইমাম সাহেবের, হাফেজ সাহেবের কোরআন শরীফটা একটা গিলাপ লাগাইছে, আছে না নাই? আমার টাঙ্গাইল জেলা বাসীরা ভালো করে শুই না রে ভাই, এই কোরআন শরীফের গিলাপ লাগানোর কথা আমার আল্লাহ বলল, ও মুসা গিলাপ লাগাও, গিলাপ লাগাও। মুসা নবী কয়, আল্লাহ আমি কি দিয়া গিলাপ লাগাবো? কাপড়ের তো অভাব। আল্লাহ কয়, কাপড়ের অভাব হয়েছে তাতে কি হয়েছে? স্বর্ণ দিয়া লাগাও। আল্লাহু আকবার। কি দিয়া? জোরে কোন? মুসা নবী কয়, আল্লাহ স্বর্ণ দিয়া গিলাপ লাগাইতে বললাম, এই স্বর্ণ আমি কোথায় পাবো? ওই জামানার ভিতর নাম ছিল একজন কারুন, তিনি ছিল স্বর্ণকার। এই কারুনের কাছে যায় মুসা নবী কান্দে আর কয়, ও ভাই কারুন, পারবিনি রে ভাই, পারবিনি। এই কারণে ছিল তাওরাতের হাফেজ, বলে এই কিতাবের ভিতর একটা গিলাপ লাগাইতে, স্বর্ণ দিয়া গিলাপ লাগাইতে হইব। কারণ কয়, ও মুসা স্বর্ণ দিয়া তুমি গিলাপ লাগাইতে চাও? আমার জীবনে আমি যত স্বর্ণকারি করলাম রে, এই গিলাপ লাগানোর মতো স্বর্ণ আমার জীবনে কোনোদিন দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ কারণ হইল স্বর্ণকার, কারণ যদি এত সোনা জীবনে না দেখে গো আল্লাহ, তাইলে আমি কেমনে লাগাবো? আমি তো নিজেই তো স্বর্ণ পাই না, আমি নিজেই তো খাওন পাই না, অথচ আমি কেমনে এই গিলাপ লাগাবো? এই গিলাপটা আমি কেমনে লাগাবো? আল্লাহ কয়, মুসা এই কিতাবের একটা গিলাপ লাগাইতে হইব, স্বর্ণ দিয়ে বাইন্ডিং করতে হইব। মুসা কয়, আল্লাহ আমার কাছে তো স্বর্ণ নাই। আল্লাহ কয়, আমি স্বর্ণের ব্যবস্থা কইরা দেব, তুমি যাও যাও, আমি আল্লাহ তোমাকে স্বর্ণ দিয়া দেব, স্বর্ণ দিয়া গিলাপ লাগাইতে হইব। আল্লাহু আকবার কোন। আরে আমরাও তো গিলাপ লাগাই রে ভাই। এই কোরআনুল কারীম আপনি বাজার থেকে কিনলে 150 থেকে 200 টাকা দিয়া। এই কোরআনটা ঘরের ভিতর পয়রা রয়েছে, ময়লা পড়ে, তার উপরে কোরআনটা পরিষ্কার করা হয় না, এই কোরআনের একটা গিলাপ লাগানো হয় না। আপনি 10,000 15,000 টাকা দিয়ে একটা এলইডি করলেন, সেই এলইডিটা আপনি যত্ন করলেন, আছে না নাই? জোরে কম। আমার আল্লাহ যে কিতাব দিছে, এই কিতাবের কেমন দাম রে ভাই? এই কিতাবটা যদি কোনো ব্যক্তি ভালোবাসতে পারে রে, এই কিতাবটা যদি কোনো ব্যক্তি ভালোবাসতে পারে, এই কিতাবটা যদি বুকে ধারণ করতে পারে, এই কিতাবটা যদি নিয়মিত পড়তে পারে, আমি পড়লাম রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় কাল কিয়ামতের দিন এই কোরআনটা আমার আল্লাহর সাথে ঝগড়া করবে। কি করবে? জোরে কোন না কে? আল্লাহর সাথে ঝগড়া করবে, তর্ক করবে। আল্লাহ তোমার অমুক বান্দায় আমারে এত ভালোবাসে গো, তিনি প্রতিদিন নিয়মিত আমারে ভালোবাসে, বুকের ভিতর আনজাইছে, ঠোঁটের উপর চুমাইছে। আল্লাহ গো তোমার বান্দা আমারে নিয়মিত তিলাওয়াত করেছে, তোমার বান্দারে যতক্ষণ জান্নাতে দিবা না, আমি কোরআন তোমার সাথে কথা বন্ধ করব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ স্বর্ণ কোথায় পাবো আমার বুঝে আসে না। আল্লাহ কয়, ও জিবরাইল, জিবরাইল রে যা, মুসা নবীর এই মুহূর্তে একটা পরশ পাথর দিতে হইব। কোন পাথর?
জোরে কোন নাম শুনছেন? হ্যাঁ দেখছেন? আপনারা কি কেউ দেখছেন? ওই যে আংটি বেছে তাই না পরশ পাথরের? হ্যাঁ ডাহা মিথ্যা কথা। ডাহা কি মিথ্যা কথা। পরশ পাথর আমাদের বাংলাদেশে তো দূরের কথা, কোনো দেশেই নাই। কথা কি বুঝতেছেন? পরশ পাথর কোনো দেশেই নাই। মুসা নবীর জামানায় দেওয়া হয়েছিল এই পরশ পাথরটা। তাহলে পরশ পাথর আল্লাহ তাআলা মুসা নবীরে দান করবে। পরশ পাথরের দাম আছে না নাই? কেমন দাম ভালো করে শোনেন বন্ধুরা রে আমার। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যাও 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 রে জিবরাইল, আমার মুসারে একটা পরশ পাথর দিবা, মুসারে একটা পরশ পাথর দিবা। এইবার মুসা নবীর কাছে পরশ পাথর যখন আনা ভাই রে ভাই, মুসা নবী কয় জিবরাইল এই পাথর কিসের পাথর? জিবরাইল কয় ও নবী গো, এই পাথর কিসের জানেননি? এটা দুনিয়ার কোনো সাধারণ পাথর না, এটা কোনো পাহাড়ের পাথর না, এটা কোনো জঙ্গলের পাথর না, এটা কোনো স্টেশনের পাথর না। এই পাথরটা দামি পাথর। বলে কেমন পাথর? বলে নবী গো এই পাথরটা যদি কোনো পাথরের সাথে লাগানো যায়, এই পাথর যদি কোনো লোহার সাথে লাগানো যায় নবী গো, ওই লোহা আর লোহা থাকবে না, ওই লোহা স্বর্ণ হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পুরা জঙ্গ দেখাই কারে গো, দয়াল সার দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মুসা নবী কয় জিবরাইল রে, জিবরাইল এই পাথর যদি পাথরের সাথে লাগানো হয় পাথর সোনা হয়, এই পাথর যদি লোহার সাথে লাগানো হয় লোহা সোনা হয়ে যায়। ও জিবরাইল এই দামি পাথর আল্লাহ আমারে দান করছে, এই দামি পাথর কাউরে নেয়া দিয়ে আমারে এত আল্লাহ ভালোবাসা দিছে। আমার আল্লাহ যেই কিতাব দিছে এই তাওরাত কিতাবের একটা গিলাপ লাগাইতে হইব। এইবার জিবরাইল কয় হুজুর আপনার এই কিতাবটাই আমার আল্লাহ এত ভালোবাসে, এই কিতাবের যদি স্বর্ণ দিয়া গিলাপ লাগানো হয় গো নবী, আমার আল্লাহ খুশি হয়ে যাইব। নবী গো দুনিয়ার কোনো কাপড় না, সরাসরি আপনাকে স্বর্ণ দিয়ে গিলাপ লাগাইতে হইব। মুসা নবী দৌড়াইয়া যায় এইবার কারুনের কাছে। ও ভাই কারুন রা পারবিনি পারবিনি রে ভাই পারবিনি, আমার তো ভালো লাগে না রে ভাই, আমার আল্লাহরে একটু খুশি করতে চাই। কারণ কয় কেমনে খুশি করবা? মুসা নবী কান্দার কয় ভাই আমার আল্লাহ বলেছে আমার এই কিতাবটাকে স্বর্ণ দিয়ে বাইন্ডিং করতে হইব, আল্লাহ বলেছে এই কিতাবটাকে স্বর্ণের গিলাপ লাগাইতে হইব। কারণ আসে আর কয় ভাই রে ভাই নবী গো এটা সম্ভব না, এটা সম্ভব না, এই কিতাবটা কোনোদিনও স্বর্ণ দিয়ে বাইন্ডিং করা যাবে না, এত স্বর্ণ আমি কোথাও দেখি নাই, এত স্বর্ণ পাওয়া সম্ভব না। মুসা নবী কয় কারণ ভাই রে জানো জানি
আমার আল্লাহ আমারে একটা পাথর দিছে। বলে কি পাথর? বলে আল্লাহ একটা পরশ পাথর দিয়া দিছেন। এই পরশ পাথর যদি পাথরের সাথে লাগানো হয় পাথর সোনা হয়ে যায় রে। এই পাথর যদি লোহায় লাগানো হয় লোহা স্বর্ণ হয়ে যায়। এইবার কারণ বলে তাড়াতাড়ি দাও আমি একটু দেখতে চাই। এইবার বনি ইসরাইলের মধ্যে ঘটনা ভালো করে শুইনা নাও। কারণ এইবার পরশ পাথর হাতে নিয়ে রে ভাই একটা পাথরের সাথে যখন বাড়ি মাইরা দিছে গো, এইবার পাথর স্বর্ণ হয়ে গেছে। কারণ পরীক্ষা কইরা দেখে 8 নম্বর খাঁটি সোনা হইছে রে। এইবার দৌড়ে যায় লোহার সাথে মারে, লোহাটাও দেখে স্বর্ণ হয়ে যায়। কারণ কাই পায়া গেছি। আর চিন্তা কইরেন না নবী গো, আপনার কিতাবটা আমি স্বর্ণ দিয়ে বাইন্ডিং করে দেব। এইবার মুসা নবীর কিতাব ভালো করে শুইনা নাও। তাওরাত কিতাবটা সুন্দর করে গিলাপ লাগাইলো। স্বর্ণ দিয়া যখন গিলাপ লাগাইছে রে টাঙ্গাইল জেলাবাসীরা স্বর্ণ দিয়া গিলাপ লাগাইয়া এইবার মুসা নবীর খবর দেওয়া হয়, নবী গো আপনার কিতাবটা সুন্দর করে বাইন্ডিং করা হয়েছে। মুসা নবী এইবার কিতাব হাতে দিয়া এত খুশি হয়েছে। মুসা নবী কিতাবটা হাতে নিয়ে এইবার চুমা দিয়ে একটা মুস্কি হাসি মাইরা দিছে। আল্লাহ তুমি বলছো স্বর্ণ দিয়ে বাইন্ডিং করতে, আল্লাহ তোমার কথা তো এইবার পূর্ণ হয়ে গেছে। এইবার মুসা নবী হাসতে হাসতে বিদায় নেয়। কিন্তু পরশ পাথরের কথা বুইলা যাই রে ভাই। আল্লাহ কয়ে জিবরাইল ডাক বনি ইসরাইলদের মধ্যে এইবার আমার নবী যেই কিতাবটা নিয়ে হাসাহাসি করে আনন্দ করে ওই কিতাবটা বানাইতে আমি আল্লাহ যেই পরশ পাথর দিলাম তাড়াতাড়ি যাও নবীরে বইলা দাও পরশ পাথর আনতে হইব। জিবরাইল কই নবী গো নবী গো আল্লাহ আপনাকে যে পরশ পাথর দিয়েছিল এই পরশ পাথরটা রিটার্ন দেন। বলে পরশ পাথর তো আমার কাছে নয়, কারুনের কাছে রয়ে গেছে। দৌড়াইয়া যায় কারুন কাছে, বলে কারুন ভাই ও ভাই আমি যে তোমার পরশ পাথর দিলাম পরশ পাথরটা রিটার্ন দিয়া দাও। কারণে এবার পরশ পাথর ঘরের ভিতর নিয়ে রে ভাই বন্দি কইরা পালাইছে। এই পরশ পাথর আর দিবে না। মনের ভিতর চালাকি শুরু হয়ে গেছে, শয়তানি বুদ্ধি শুরু হয়ে গেল। এই পরশ পাথর আর দেওয়া যাইব না। কারণ কয় নবী গো আপনি যে পরশ পাথর দিয়েছেন এত কাজ করে কোনে রাখছে আর খুঁজে পাইতেছি না। এইতে কি আর মনে থাকে? এরকম মানুষ আমাদের আছে আছে। এখন যত করবা চালাকি পরে বুঝবা এর চালাকি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় ও ভাই কারুন রে একটু ভালো কইরা তালাশ কইরা দেখো আমার আল্লাহর দেওয়া জিনিস আমার আল্লাহরে আবার ফেরত দিতে হইব। কারণ কয় না 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 সম্ভব না, এই পাথর তো আর পাওয়া যায় না, এই পাথর আমি আর দিতে পারবো না। মুসা নবী মনটা বেজার কইরা রে ভাই এইবার যখন বিদায় নিছে গো, কারণ এইবার পাথর নিয়ে আর বইসা থাকতে পারে না। দৌড়ে যায় পাহাড়ের সাথে লাগায়, দৌড়ে যায় পাথরের সাথে লাগায়, যাইয়া লোহার সাথে লাগায় লাগায় এরকম স্বর্ণ দিয়া একটা নয় দুইটা নয় এ বাজারে অনেকগুলো গোডাউন বানায়। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই গোডাউনের চাবিগুলো 12টা যুবকের মাথায় তুইলা দিলে বহন করতে পারে না। এত পরিমাণে গোডাউন স্বর্ণ দিয়া বোঝাই করছে রে ভাই। এই স্বর্ণ দিয়া গোডাউন গুলো বইরা বালাইছে। এই কারণ বলতাছে এই
স্বর্ণের মালিক শুধু আমি। এইবার মুসা নবী পরশ পাথর চাইলেও আমি দেব না। এই দুনিয়াতে সম্পদের আমার অভাব থাকবে না। আমি যাহা বলবো এই রাজ্যের ভিতরে তাকাই চলবে গো, কারণ আমি স্বর্ণ বানাইতে পারি, আমার কোনো কিছুর অভাব নাই। এ বাজান রে ভালো করে শুই না নাও। এইবার কারণের যখন সম্পদ বেড়ে যায়, কারণ যখন সম্পদ অটল অনেক হয়ে যায়, মুসা নবীর কাছে খবর চইলা যায়। মুসা নবী কয়, ও ভাই কারণ রে, এত সম্পদ তুমি কোথায় পাইলা? বলে আমি ইনকাম করছি, আমি স্বর্ণকার, আমি স্বর্ণ বানাইছি, আমি ইনকাম করে এগুলো জোগাইছি। বলে ভাই রে ভাই, তুমি যদি কোনো মিথ্যার আশ্রয় নাও, এই মিথ্যার আশ্রয়ের ভিতর শান্তি খুঁজা পাবা না, কারণ হারামে আরামও নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া এর রক্ত মাংস গড়ায়, আল্লাহর রাসূল বলছে হিংসাকারী এবং হারাম দেহ এটা আল্লাহর জান্নাতে যাবে না। বন্ধুরা রে আমার, কারণ কয় আমি তো কোনো সাধারণ মানুষ না, আমিও তো তাওরাতের হাফেজ। এইবার মুসা নবীর কাছে আমার আল্লাহ জানায় দিল, যাও যাও যাও, কারণ কে বলো যাকাত দিতে। কি দিতে? সম্পদ যেহেতু বানাইছে তাহলে কি দিতে হবে? জোরে কোন, যাকাতের দরকার আছে না নাই? মুসা নবী যাইয়া কয়, ও ভাই কারণ রে, এত সম্পদ বানাইছো, আমার আল্লাহ বইলা দিছে যাকাত দিতে। বলে কেমনে দিতে হইব? বলে 3 ভাগের 1 ভাগ দাও। 3 ভাগের 1 ভাগ, আমাদের 40 ভাগের 1 ভাগ দিলেই তো আমাদের খবর হয়ে যায়। আর মুসা নবীর জামানায় বলতেছে 3 ভাগের 1 ভাগ যাকাত দাও। এবার কারণ বলতেছে 3 ভাগের 1 ভাগ যাকাত দিলে তাহলে শেষ হয়ে যায়। এটা কোনো কথা হইল? দরকার নাই। চিন্তা করতেছে এই নবী যদি বাইসা থাকে, এই যাকাতের লেগের প্রতিদিন এসে আমার কাছে বলবে, অতএব রাস্তার কাটা দূর করতে হবে। কারণ বুদ্ধি করতেছে মুসা নবীর আগে শেষ করতে হইব। কি করতে হইব? মারতে হইব। মুসা নবী যদি শেষ হয়ে যায় তাহলে এলাকার আমি হব হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী কই, ভাই কারণ রে যাকাত দিতে হইব 3 ভাগের 1 ভাগ। কারণ কই না না না, সম্ভব না, এই মুহূর্তে আমি কোনো যাকাত দিতে পারবো না। বলে কেন দিবা না? বলে এই সম্পদ তো আমি বানাইছি, এটা তোমার মালিক আমারে দেয় নাই। নাউজুবিল্লাহ কোন। এইবার মুসা নবীর মনটা বেজার রে ভাই। মুসা নবীর মনটা বেজার করে যখন আসে রে বন্ধু, আর এই বেঈমান মুসা নবীরে মারার জন্য এইবার গ্রামের ভিতর গুইরা গুইরা একটা খারাপ মহিলারে তালাশ করে। এই মহিলারে কয়া দেয়, ও মহিলা, তোমার তো কোনো কিছুই নাই, ভালো পরনের একটা কাপড় নাই, ঘরে কোনো খাওন নাই, তোমার ঘরে একটা ভালো কাপড় নাই। আজকে যদি আমার কথা শোনো, তোমার একটা নয়, 2টা নয়, 12টা স্বর্ণের বার দেব। 12টা, যার একটা হলেই লাইফ কেটে যাবে রাজত্ব হালে, আর সে 12টা দিতে চাচ্ছে। বলে কি করতে হইব? বলতেছে মুসা নবী যেখানে ওয়াজ করব, তুমি যায়া ওইখানে বলবা মুসা নবী আমার সাথে জিনা করছে। কি করছে? জিনা করছে। এই কথা যদি বলো তাহলে জেনার শাস্তি মুসা নবী ওয়াজ করছে, পাথর মাইরা হত্যা করে দাও। কি মাইরা? তার বিচার দিয়ে তারই মারা যাবে। দেখেন কি বুদ্ধি বাই করছে। বিচার করবে কে? সবকিছুর মালিক কে? ফয়সালা করে কে? আল্লাহ। বন্ধুরা রে আমার, এই
এই বনি ইসরাইল রে এত খারাপ ছিল রে ভাই, এই বনি ইসরাইলের মানুষগুলো নবীরে এত কষ্ট দিছে রে বন্ধু, এত পরীক্ষা করছে, এত কষ্ট দিছে। আমি একটা নমুনা দৃষ্টান্ত দিয়ে যাচ্ছি, ভালো করে শুইনা নাও। মুসা নবীরে এরা অপবাদ দেয়, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিল, মুসা নবীর বিরুদ্ধে তারা কৈফত সারা গ্রামের ভিতর রটাইছে। মুসা নবীর রোগ আছে রে, মুসা নবীর সাদা রোগ আছে, মুসা নবীর গায়ে সাদা রং আছে, যার কারণে মুসা নবী আমাদের সামনে কাপড় খোলে না। আরে মুসা নবী যেটা পছন্দ করে না রে ভাই, ওই জামানায় বনি ইসরাইলের লোকজনগুলো একই সাথে নারী পুরুষ গোসল করত নদীতে যাইয়া। এই গোসল করতে যাইয়া তারা কাপড়গুলো খুইলা উলঙ্গ হয়ে গোসল করত। মুসা নবী এটা পছন্দ করত না, কারণ যদিও কাপড়ের অভাব ছিল তারপরেও এটা পছন্দ করত না। মুসা নবী একা একাকি নির্জনে যায় গোসল করত। আমার বন্ধুরা ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার এলাকাবাসীরা মুসা নবীর বিরুদ্ধে কথা বলল, মুসা নবীর রোগ আছে রে, মুসা নবীর রোগ আছে। কয়েকটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। মুসা নবীর বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ দেয় রে বন্ধু, বনি ইসরাইলের লোকজনের ভিতরে এটা খবর আনাগোনা শুরু হয়ে যায়। মুসা নবীর বিরুদ্ধে যখন মিথ্যা মামলা দিছে গো, আল্লাহ কয় না না না, এটা হইতে পারে না। যেই মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এটা আমি রাখতে পারবো না, আমি আল্লাহ প্রকাশ করে দিতে চাই মুসা নবীর এই রোগ নাই। আরে মুসা নবী যখন জঙ্গলের ভিতরে গোসল করতে যায় রে ভাই, মুসা নবী জঙ্গলের ভিতরে যায়, ডাইনে তাকায় মানুষ নাই, বামে তাকায় মানুষ নাই, সামনে তাকায় মানুষ নাই, পিছনে তাকায় মানুষ নাই, মানুষ নাই, মানুষ নাই। মুসা নবী এইবার পরনের কাপড়টা খুইলা একটা পাথরের উপরে রাইকা যখন নদীর ভিতরে নামছে রে বন্ধু, মুসা নবী গোসল করে রে বন্ধু, আমার আল্লাহ হুকুম দিয়া দেয় পাথর, ও পাথর আর দেরি করা যাইব না। মুসা নবীর গোসল শেষ হইলে মুসা নবীর কাপড় নিয়ে তুমি চইলা যাইবা। পাথর কথা শুনবে কার? জোরে কোন? পাথর কথা শুনে কার? আরে পাথরে কিন্তু কান্দে রে ভাই, পাথরের ভিতরে কিন্তু জান আছে রে বন্ধু, আমরা বুঝি না। কারণ আমার আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এ আমার বন্ধুরা ভালো করে শুইনা নাও, জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর। মনে করছেন যে জাহান্নামের ভিতর দিয়ে আমার পড়াবে না, কাষ্ঠ খড়ি দিয়ে যেমন আমরা চুলায় আগুন জ্বালাই, ঠিক মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে। আরে এইবার পাথর রে আমার আল্লাহ জ্বালায়া দেয় পাথর। আমার মুসার যখন গোসল শেষ হইয়া যাইব রে, তুমি কি করবা? এইখান থেকে চইলা যাইবা, আমার মুসার কাপড় নিয়া রে, আমার মুসার কাপড় নিয়া যেই বনি ইসরাইল বাসীরা মুসা নবীর বিরুদ্ধে আলোচনা করেছে, মুসা নবীর বিরুদ্ধে যারা মিথ্যা কথা বলেছে তাদের সামনে চইলা যাইবা। আরে মুসা নবী যখন গোসল সারছে রে ভাই, মুসা নবী এইবার নদীর পারে দাঁড়াইছে, কাপড় নিতে যায়, কাপড় ধরতে পারে না, পাথর চইলা যায়, আরেকটু যায়, মুসা নবী আরেকটু যায়, আর ধরা যায় না, কারণ পাথর তো ধরা দিবে না। পাথর কার কথা শোনে? পাথর যখন কাপড় নিয়ে দৌড় দেয়, মুসা নবীর কাপড় নাই, মুসা নবী কান্দে আর কয় পাথর আমার উপর কেন তুমি এরকম আক্রমণ শুরু করলা? এই বনি ইসরাইল বাসীর আমার বিরুদ্ধে এত কথা বলে, আবার তুমি আমার কাপড় নিয়ে যাও, কারণটা কি? পাথর কথা শোনে না, পাথর যাইতেই তাকে মুসা নবী পিছনে পিছনে যায়। আরে মুসা নবী কান্দে আর কয় পাথর রে, পাথর আমার কাপড় দে, আমার কাপড় দে। মুসা নবীর কাপড় দেওয়া হয় না, পাথর শুধু যাইতেই থাকে। যাইতে যাইতে যেই বনি ইসরাইলবাসীরা মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলছে তাদের সামনে দিয়ে পাথর ঘুরতে ঘুরতে মুসা নবীরে ধরা দেয়। সবাই দেখে আর কয় আমরা যারা বলছিলাম মুসা নবীর এই রোগ আছে রে, তাকায়া দেখো মুসা নবীর এই রোগ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বনি ইসরাইলবাসী বোঝে না রে ভাই,
মুসা নবী যেই কালেমার দাওয়াত দেয়, মুসা নবী যেই কথাগুলো বলে, ওদের ভিতর সবাই কিন্তু মানতে পারে না। কিছু লোক মানে ক্বালা রব্বি মুসা ওয়া হারুন, হারুন আলাইহিস সালাম ছিল মুসা নবীর সাথে, ভালো করে শুইনা নাও। এরা দুইজন মিলিয়ে যখন বুঝাইলো তারপরেও বুঝাসে না, মুসা নবীকে এরা মানে না রে ভাই। মুসা নবী এইবার তাদেরকে বুঝাইলো, তোমরা যদি আমার আল্লাহর কথা না মানো আমার আল্লাহ গজব দিব। কয় না না, হতে পারে না। মুসা নবী যায়া কান্দে আর কয় আল্লাহ আল্লাহ গো, এই বনি ইসরাইলের মধ্যে আমি এত বুঝাইলাম, সবচাইতে বেঈমান লোক ফিরাউন, এই ফিরাউনরে আমি এত বুঝাই, ফিরাউন তো বোঝে না। আল্লাহ কয় বোঝে না, আবার দাওয়াত দাও। আমি আল্লাহ তোমারে বইলা দিলাম, তুমি শুধু ইনভাইট করবা। মুসা নবী যাইয়া ফিরাউনরে বুঝায়, ও ফিরাউন আমার আল্লাহর হুকুম হয়ে গেছে, তাড়াতাড়ি তুমি কি করো, কালেমা পড়ো। ফিরাউন কয় না না, হইতে পারে না, আনা রব্বুকুমুল আলা, জোরে কন নাউজুবিল্লাহ। আরে ফিরাউন মানে না, টাঙ্গাইল জেলা মুসুরিয়া বাসীরা ফিরাউন মানে না। মুসা নবী এইবার মালিকের দরবারে গভীর রাত্রে কান্দে আর কয় আল্লাহ এত বুঝাইলাম, সে তো বোঝে না, নিজেকে নিজে খোদাই দাবি করে। আল্লাহ কয় মুসা এখন তুমি কি চাও? আল্লাহর কাছে মুসা নবী কান্দে আর কয় আল্লাহ তুমি গজব দাও, এই বেঈমানের মুখটা আমি দেখতে চাই না। আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা আগামীকাল দাওয়াত দিবা, আগামীকাল দাওয়াত দিবা, আগামীকাল দাওয়াত দিবা। যদি সে কালকে দাওয়াত না মানে আমি আল্লাহ গজব দিয়া দেব রে, আমি আল্লাহ গজব দেব। এ আমার বাজান ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিসমিল্লাহর তাফসীর পড়লে আমার আলোচনা পাওয়া যাইবা, তাফসীরে নুরুল কোরআন সহ। এ আমার বন্ধুরা বিসমিল্লাহর হাকিকত ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী যাইয়া কই ফিরাউন রে, ও ফিরাউন তুমি যদি আমার আল্লাহর হুকুম না মানো, তুমি যদি আমার আল্লাহর হুকুম না মানো আমার আল্লাহ গজব দিব। এইবার মুসা নবী কয় গজব দিব। ফিরাউন কয় তোমার আল্লাহ যদি পারে আমারে জানি গজব দেয়, তোমার আল্লাহ যদি পারে আমারে যেন গজব দেয়। মুসা নবীর খারাপ লাগে না? মুসা নবী কইতেছে দেখো তুমি যদি আজকে শেষ দাওয়াত দিচ্ছে, তুমি যদি না মানো আজকে রাত্রে আমার আল্লাহ তুফান দিব। কি দিব? তুফান দিব। এইবার ফিরাউন বলতেছে তোমার আল্লাহ তুফান দিব, যাও দেয় জানি। মুসা নবী এইবার মনটা বেজার করে চোখের পানি ফালাইয়া কানতে স্যার বলতেছে আল্লাহ, ও তারপরেও মানলো না। কিন্তু ফিরাউনের সাথে যতগুলো দলবল ছিল ওরা সবাই জানে যে মুসা নবীর কথা মিথ্যা হতে পারে না, এটা 100% সত্য, কারণ মুসা নবী কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এইবার তার দলবলেরা সবাই করতেছে নেতা তুমি থাকলে থাকো, আমরা আর থাকতে পারবো না, আমরা নদী পার হয়ে চলে যাব। সব যখন নদী পার হয়ে চলে যায় ফিরাউন একা একা ঘরের ভিতর রয়ে গেছে। এইবার মুসা নবী রাত্রিতে আল্লাহর কাছে অপেক্ষা করতেছে আজকে কি জানি দিব, আজকে তুফান আইব। কি আইব? তুফান। মুসা নবী এইবার গড়ির কাটা দেখে রে ভাই, মুসা নবী গড়ির কাটা দেখে রে, কিতাবের ভিতর আছে রে বান্ধব ভালো করে শুই না নাও। মুসা নবী গড়ির কাটা দেখতেছে 11টা 7 বেজে গেছে নাকি, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ না, আমি তো ওয়াজ শেষ করতেছি না, মুসা নবীর ওয়াজ করতেছি না, আমার ওয়াজ তো শেষ করতেছি না, মুসা নবীর গড়ির কাটার কথা বলতেছি। মুসা নবী বলতেছে যে রাত তো অনেক হয়ে গেল, কই তুফান টুফান তো নাই, আর আমি নাই কই যে রাত অনেক হয়ে গেছে, ওয়াজ শেষ করেন নাকি। মুসা নবী কয় আল্লাহ তো ভালো তো দেও না। আল্লাহ কয় মুসা ধৈর্য ধরো। কি ধরো? ধৈর্যশীলদের সাথে আছে কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যশীলদের সাথে পৃথিবীর কেউ না থাকলেও
আল্লাহ আছে। মুসা নবী কয় আল্লাহ আর কত ধৈর্য ধরবো? আল্লাহ কয় একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমাকে বলতেছি ধৈর্য ধরো। এইবার ঘড়ির কাঁটা 12টা বাজা যায়, তারপরেও তুফান নাই। মুসা নবী কান্দে আর কয় আল্লাহ আজকে রাত্রে তুফান দিবা, এই কথা তো তুমি বইলা দিছিলা, এই জন্য তো আমি মানুষের কাছে প্রকাশ করে দিলাম, এই জন্য তো আমি ঘোষণা দিয়ে দিছি আমার আল্লাহ গজব দিব। আল্লাহ তুমি যদি আজকে রাতে গজব না দাও, ও মালিক, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এলাকার সব মানুষেরা কইব মুসা নবী মিথ্যা কথা কয়। কথা বল না কে মুসা নবী? আল্লাহ গো, শুধু এলাকাবাসী নয়, কিয়ামতের আগ পর্যন্ত বলবো মুসা নবী মিথ্যা কথা বলেছে। ও মালিক, আমারে তুমি মিথ্যাবাদী বানায়ো না রে আল্লাহ, গজব দিয়া দাও, গজব দিয়া দাও, গজব দিয়া দাও। আল্লাহ কয় মুসা রে, ও মুসা একটু ধৈর্য ধরো। মুসা নবীর মনে মানে না, মুসা নবী কান্দার কয় আল্লাহ গজব দিয়া দাও, গজব দিয়া দাও। এইবার আমার আল্লাহ গজব দিছে রে ভাই, এমন তুফান শুরু হয়ে গেছে। ডাইনের দিকে তাকায় দেখে তুফান, এমন তুফান শুরু হয়েছে, কোনো ঘর বাড়ি নাই, খালি উড়ে উড়ে যায়। গজব দিছে কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা শক্ত না নরম? হ্যাঁ, আল্লাহ কিন্তু ধরে না, আবার ধরলেও ছাড়েন। এই আমি যে আরেকটা বলে আয়াতের হতো, আল্লাহ ধরা শক্ত। এইবার মুসা নবী ডাইনে তাকায় দেখে বাড়ি ঘর গুলো উইরা যায়, বামে তাকায় দেখে বাড়ি ঘর গুলো উইরা যায়। মুসা নবী এইবার মুখে হাসি ফুইটা গেছে। আল্লাহ সকালবেলা এলাকাবাসীরা আমার আর মিথ্যা কথা বলতে পারবে না। আমি বলছিলাম রাত্রে আল্লাহ গজব দিব, আল্লাহ তুমি যদি গজব না দিতা আমার উপরে ওরা আক্রমণ শুরু করতো, আমি কিরা মিথ্যা কথা কইছি। আল্লাহ গজব দিছে আর আমার মিথ্যাবাদী বলতে পারবে না। মুসা নবী ডাইনে দেখে বায়ে দেখে রে ভাই, পিছন দিকে গুইরা ফিরাউনের বাড়ি দেখতেছে। কার বাড়ি? জোরে কোন? ফিরাউনের বাড়ির দিকে তাকায়া দেখে এই বেঈমানের বাড়িতে কোনো বাতাস লাগে না, এই বেঈমানের বাড়িতে কোনো গজব যায় না। এইবার মুসা নবীর জ্বালা বাড়ছে না কমছে? হ্যাঁ, আরে কি দিজানি বাইরে জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিজানি ভাই। মুসা নবী কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, তোমার নীলা খেলা বোঝা যায় না। আল্লাহ ডাইনের বাড়ি উড়াইছো, বামের বাড়ি উড়াইছো, অথচ বেঈমানের বাড়িতে কোনো বাতাস লাগাও না, কারণ বুঝে আসে না। জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে। মুসা নবী কান্দার কয় আল্লাহ কারণটা কি? ফিরাউনের ঘরেতে কোনো বাতাস লাগে না। এইবার ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? এইবারে আমার আল্লাহ কয় মুসা রে, ও মুসা আপনারা কি আলোচনা বুঝতেছেন? আবার কোন হুজুর কি আলোচনা করতেছেন? আপনারা এই আলোচনাটা কোথায় পাবেন? আমি আপনাদেরকে কিতাবের নাম বলে দিলে সহজ হবে। তাফসিরে নঈমি, তাফসিরে নঈমি, এই তাফসিরে নঈমি বিসমিল্লাহ তাফসির। এই বেঈমানের ঘরে বাতাস লাগতেছে না, গজব লাগতেছে না। ও যদিও আল্লাহর সাথে বেঈমানি করে, কিন্তু তারপরেও ওই ঘরে বাতাস লাগে না, গজব আসে না। কেন? ওর ঘরের ভিতরে একটা আমল আছে। কি আছে? জোরে কোন? এই যে আজকে ওয়াজ শুনতেছেন, খালি ওয়াজ শুনলে হবে না। এই যে ওয়াজটা করলাম, এই ওয়াজটা আজকে এখান থেকে নিয়ে যাবেন বাড়িতে। যদি নিয়ে এই ওয়াজটা কাজে লাগাইতে পারেন, ওয়াজটা যদি আমল করতে পারেন, এই একটা ওয়াজের বিনিময়ে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দিব।
শুধু মাপ না, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে জীবনে যত পাপ করেছো যদি তওবা করে ঈমান আনতে পারো, নেক আমল করতে পারো, তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই, ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। দেখছেন, নেকি না কইরাও নেকি পাওয়া যাবে যদি খাঁটি দিলে তওবা করা যায়। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। রাজি আছেন নি? চলবে তো? সবাই বলেন চলবে। এইবার মুসা নবী কয় আল্লাহ গো, কারণ বুঝে আসে না, ডাইনের বাড়ি উড়াইছো, বামের বাড়ি উড়াইছো, অথচ বেঈমানের ঘরে কেন গজব দাও না? আল্লাহ কয় মুসা ডাইনের বাড়ি উড়াইছি, বায়ের বাড়ি উড়াইছি রে মুসা, অথচ ফিরাউনের বাড়িতে আমি আল্লাহ কেন গজব দেই না জানো নি? বলে কেন দাও না? কই যাও 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 দেখে আসো ফিরাউনের ঘরের ভিতরে কি রয়ে গেছে রে। ফিরাউনের ঘরের ভিতরে যে আমলটা রয়ে গেছে, ফিরাউনের ঘরের ভিতরে এমন একটা এসএম রয়ে গেছে রে মুসা, ওই এসএম যতদিন পর্যন্ত ফিরাউনের ঘরে থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহ কোনো গজব দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, টাঙ্গাইল জেলা বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান, শাহজাদপুর বইয়ের দোকান, টাঙ্গাইলের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হইল কোরআন পড়ে নাই। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। কি করে পূর্বে কোরআন, কি করে পূর্বে কোরআন, আছে আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপাইয়া কোরআন খানি, তারা ছাপাইয়া কোরআন খানি বাঁচাইব ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী এইবার পা পা করে হাইটা হাইটা ফিরাউনের বাড়ির দিকে যাইতেছে। কার বাড়ি? জোরে কোন? ফিরাউনের বাড়ি যাইতেছে। আর ফিরাউন এইবার মোষে তেল দিয়ে বেরোতেছে। কিসে তেল দিয়ে? মোষে তেল দিয়ে বেরোতেছে। এবার ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? ফিরাউন মোষে তেল দিয়ে বেরোতেছে আর দেখে মুসা নবী আসতেছে। ফিরাউন হাসে আর কয়, কই তোমার আল্লাহ না গজব দিব, কই? হ্যাঁ, মুসা নবীর মনটা বেজার। ফিরাউন কয়, মুসা রে আমি তো এই জন্য বলছি আনা রব্বুকুমুল আলা, নাউজুবিল্লাহ কোন। আরে ফিরাউন কয় আমি নিজে খোদা রে, ও মুসা তুমি বোঝো না। মুসা নবীর মনটা বেজার, কয় বেঈমান রে তোর সাথে আমি কথা বলতে চাই না, আমি তোমার ঘরটা একটু দেখতে চাই। এইবার মুসা নবী ফিরাউনের ঘরের সামনে যায়। মুসা নবী ফিরাউনের ঘরের সামনে যায়। আরে টাঙ্গাইল জেলাবাসীরা এই ঘরের চৌকটের দিকে তাকাইছে, দরজার সামনে তাকায় দেখে একটা
এসএম লেখা রয়ে গেছে। আমাদের দরজার সামনেও তো এসএম লেখা দেখি, আমাদের গাড়ির পিছনে তো অনেক ধরনের লেখা, আমাদের ঘরের জানালার সাথে অনেক ধরনের লেখা আছে না নাই? কি লেখা আছে? ওয়েলকাম আছে না? তারপরে আছে অমুক প্লাস তমুক, আছে না? না না, হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ, দেখছেন গিফট পাইলাম, খুশি হয়ে দান করছে, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এটাকে আমারে দিছে, আমারে, তাহলে আমার পকেটে যাবে নাকি? আবার পরে জানি কই টাকা মনে হয় মাহফিলের টাকা মেরে নিছে। ওরে আল্লাহ, আবার ভাগ করতে হবে বলে, তাহলে ভাগ করেন এখান থেকে। না এটা কাটাও যাবে না, ও থাক। ও 4 জনে, ও আপনারা ভাই, তাহলে আপনারাই রাখিয়ে দেন, ভাগটা আপনারাই করেন নাকি? আল্লাহ আকবার কোন। হাসি মাখা মুখ জান্নাতি মুখ। হাসি মাখা মুখ কি? জোরে কোন। জান্নাতি মুখ। মানুষ যখন জান্নাতে যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে, জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে হাসা নাই, শুধু কান্না, শুধু কান্না। না, আল্লাহ বলছে ফালিয়াদু হাকু কলিলা ওয়ালা বুকু কাসিরা, বান্দা তুমি কম করে হাসো, বেশি করে কাঁদো। তাহলে হাসার কথাও আছে, কাঁদার কথাও আছে, জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী কয় আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমি তোমার ঘরটা দেখব। মুসা নবী যাইয়া দেখে রে ভাই, ওই ঘরের দরজার সাথে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই এসএমটা লেখা আছে। তাফসীরকাররা বলতেছে যদি কারো কোনো ঘরে এই এসএমটা লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বড় বড় বিপদ থেকে ওই ঘরটাকে হেফাজত করে। তাহলে ফিরাউন ওর ঘরে আগে বাতাস লাগার কথা, কথা কোন? ওর ঘরে সর্বপ্রথম উদ্বোধন করা লাগবে ওরে দিয়ে, তাই না? আর ওর ঘরে বাতাসই লাগে না। কারণ হলো কি? শুধুমাত্র বিসমিল্লাহ, জোরে কোন কি? তাহলে বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বিসমিল্লাহর দাম আছে না নাই? যে কোনো কাজের শুরুতে কি বলবো? এই পোলাবান তোর আবার হাত তুলুস কে? আবার পারস্তে সকালবেলা যায় কবি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে কিন্তু ভেজাল লাগবে। এই কাজে না, ভেজালের কাজে না, নেক কাজের শুরুতে আমরা কি বলবো? জোরে কোন। যে কোনো নেক কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। এবার হাতে মোবাইলটা নিছেন, রিসিভ করবেন, মোবাইলটা নিয়ে কি বিসমিল্লাহ। আপনি বই হাতে নিছেন বিসমিল্লাহ, আপনি পানির গ্লাসটা হাতে নিছেন বিসমিল্লাহ, আপনি যে জমিতে যে কাজ করবেন কাজের শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। কাশিটা হাতে নিছেন বিসমিল্লাহ। আমরা যে কোনো কাজের শুরুতে কি বলবো? যদি এই আমলটাও যদি করতে পারেন, এই বিসমিল্লাহর আমলটাও যদি করতে পারেন, আল্লাহ বিসমিল্লাহর ওসিলায় মাফ করতে পারে কি পারে না? বিসমিল্লাহর ভিতর কার মহিমা ঘোষণা করা হয়েছে? শুধুমাত্র একমাত্র আল্লাহর। প্রশংসা হয়েছে কার? আল্লাহর। শুরু করছি কার নামে? আল্লাহর নামে। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী কয় আল্লাহ গো, এই বেঈমানের ঘরের সামনে তো দেখালাম বিসমিল্লাহ। আল্লাহ কয় মুসা, এই বিসমিল্লাহ থাকার কারণে রে মুসা, ও যদিও আমার কথা মানে না, ও যদিও আমার সাথে নাফরমানি করে, তারপরে এই বিসমিল্লাহটা থাকার কারণে আমি আল্লাহ ওই ঘরে গজব দেই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এলাকার ভিতর অভাব শুরু হয়ে গেছে রে, এলাকার মানুষের ভিতর অভাব শুরু হয়ে যায়। এইবার সব জনগণ যাইয়া ফিরাউন রে কয় ও নেতা, তুমি তো এলাকার নেতা, তুমি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বলতেছো তুমি খোদা, তুমি খোদা না গাদা তার প্রমাণ চাই। বলে কেমনে চাও? বলে এই মুহূর্তে পানির দরকার, এলাকার ভিতরে কোনো পানি নাই, কূপের পানি শুকাইয়া গেছে, নদীর পানি শুকাইয়া গেছে, আমরা যদি পানি না পাই বাঁচবো না, তাড়াতাড়ি পানি দাও,
পানি দাও। এইবারে ফিরাউন মনে মনে কয় আমি যে খোদা না গাধা রে, তোরা জানোস না? আমি তো ঠিকই জানি আমার দেওয়ার মতো তো কোনো ক্ষমতা নাই, তবে আমি একটু সময় চাই, আমার একটু সময় দিতে হইব, কারণ এই পানিটা আমার আনার জন্য একটা ব্যবস্থা করতে হইব। এই বেঈমান বলে আমার একটু সময় দাও, আগামীকাল তোমাদেরকে পানি দেওয়া হইব। আরে বেঈমান সময় নিছে রে ভাই। এই বেঈমান গভীর রাত্রে হামানের সাথে নিয়া, আরো বড় বড় নেতাদেরকে সাথে নিয়া নদীর কিনারায় জঙ্গলের ভিতরে যাইয়া মালিকের দরবারে সিজদা দিয়া কান্দার কয় আল্লাহ, আমি যে টাটকা বেঈমান তোমার সারা বাকি নাই, কারণ আমার পানি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ও মালিক, তুমি যদি পানি না দাও আমার মতো বেঈমান রে দিয়া পানি পাওয়া যাইব না। আল্লাহ, তুমি আমার সাথে রাগ কইরা যদি পানি না দাও এলাকার মানুষগুলো মারা যাইব। আল্লাহ, তুমি যদি পানি না দাও পানির অভাবে মানুষগুলো বাঁচবে না। আল্লাহ, তুমি যদি পানি দাও ও মালিকের এলাকার মানুষ আমারে সকালবেলা বলবে খোদা পানি আইনা দিছে। আল্লাহ গো, আমি যদি পারি এই মুহূর্তে তুমি যদি দাও আমি বলবো আমি দিয়ে দিয়েছি, আর বিনিময়ে তুমি যদি আমারে শাস্তি দাও আমার কোনো দোষ নাই, আমার কোনো কথা নাই, আমার কোনো অভিযোগ নাই। বলে তুমি শুধু পানি দিবা আর আমি প্রচার করবো আমি পানি নিয়ে আইছি, বিনিময় ওরা খোদা বলবে আমার কাছে ভালো লাগবে, এজন্য তুমি যত শাস্তি দেওয়া লাগে আমারে দিও। কথা কি বুঝতেছেন? যত শাস্তি দিও, তবু একটু পানি দাও আর ওরা আমাকে একটু খোদা বলুক, আমার ভালো লাগে। এইবার বেঈমান কয় আল্লাহ গো, আমি বেঈমানের সারা জীবনে কাললেও এক ফোঁটা পানি দিতে পারবো না, তুমি যদি পানি না দাও আমার দেওয়ার মতো ক্ষমতা নাই। ও মালিক, তুমি পানি দিয়া দাও, কথা দিলাম রে আল্লাহ, এজন্য আমারে তুমি যত শাস্তি দিতে হয় দিও, তারপরে এখন পানি দিয়ে এলাকার মানুষের মধ্যে আমার একটু প্রচার করে দাও। এইবার আল্লাহ পানি দিছে রে ভাই। এমন সময় বেঈমানের পিছনে আমার আল্লাহ এইবার জিবরাইল রে পাঠাইয়া দিছে। জিবরাইল আইছে রে ভাই, জঙ্গলের ভিতরে জিবরাইল পিছনে দাঁড়াইয়া কয় ও বাদশা, আমি একটা বিচার চাই, আমি একটা বিচার চাই। বলে কি বিচার? বলতে একটা বিচার করতে হবে। বলে কি বিচার চাস? বলতে বিচারটা হলো যদি কোনো মুনিব তার গোলাম রে মুনিবের কাছে যা চায় তাই দেয়, তারপরও যদি সে গোলামের বিরোধিতা করে তাহলে তার বিচার কি? কি বিপদ আছে না? হ্যাঁ আছে। বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই বেঈমান কয় ভিক্ষুকরে, তুমি আমার কাছে বিচার চাও, এখানে তো আমি বিচারের মজলিস বসাই নাই, আমার রাজ দরবারে যাইবা। এইবার মালাকুল মউত আজরাইল পিছনে দাঁড়ায়া গেছে রে। মালাকুল মউত আজরাইল কয় ও জিবরাইল, এই মুহূর্তে আল্লাহ যেটা তোমার জন্য পাঠাইছে সেই কাজ করতে হইব, এইখান থেকে ব্যাগে যাওয়া যাবে না, ওর রাজ দরবারে যাওয়া যাইবে না, এইখান থেকে ফয়সালা নিতে হইব। জিবরাইল কয় বাদশা গো, ও বাদশা, এই মুহূর্তে আমি জানতে চাই, এই মুহূর্তে আপনি বিচারটা কইরা দিবেন। যেই মুনিবে তার মালিকের তার গোলাম রে যা চাই তাই দেয়, অথচ মুনিবের শুকরিয়া আদায় করে না, মুনিবের প্রশংসা করে না, মুনিবের বিরোধিতা করে, তাইলে তার বিচার কি করতে হইব আপনি এই মুহূর্তে বলেন। ফিরআউন কইতেছে আমার আদালতে যদি আমি এটার বিচার করি, আমার গোলাম আমি এই যে পানি চাইতেছে পানি দিতেছি, যা চাই তাই দিতেছি, আর তারপরে যদি ও আমার কথা না শোনে, ও আমার বিরোধিতা করে, তাহলে আমার বিচারে ওর এই নীল নদের ভিতর পানির ভিতর চুবাইয়া মারার দরকার। আমার বিচারে ওরে পানির ভিতর কি চুবাইয়া চুবাই মারার দরকার। এইবার জিবরাইল কয় বাদশা গো, সঠিক ভাবে কোন, বুঝা কোন, কি বুঝা কব? বলতেছে
মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয়, তারপরেও মুনিবের বিরোধিতা করে। এরকম গোলামের কেমন বিচার করা দরকার? আমি হলে তার বিচার করবো, পানির ভিতর চুবাই চুবাই তারা মেরে ফেলাম। এটা কি সত্য? বলে হ্যাঁ। তাহলে আমি একটু আপনার কাছে এটা লিখিত চাই। এটা কি চাই? লিখিত দলিল। বলতেছে আমার কাছে তো কাগজ নাই, কলম নাই, কিছু নাই। সব দেওয়া হবে। বন্ধুরা রে আমার কাগজ কলম দেওয়া হয়। এইবার বেঈমান এইবার লিখতেছে, যেই মুনিবের কাছে গোলাম যা চাই তাই দেয়, অথচ মুনিবের কথা শোনে না, অথচ মুনিবের কথা রাখে না, মুনিবের বিরোধিতা করে, এমন গোলাম রে পানির ভিতর চুবাইয়া মারা দরকার। স্বাক্ষর কইরা দিলাম আমি অমুক। এইবার যখন স্বাক্ষর কইরা দিছে রে ভাই, ওর বিচার ওর কাজেই খাটানো হয়ে গেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই বেঈমান এমন ভাবে মরছে রে ভাই, নীল নদের ভিতরে চুবাইয়া চুবাইয়া মারলা, কাদা মাটির ভিতরে চুবাইছে, কাদা মাটি ওর মুখের ভিতরে লেপটায় দিছে। যেই মুহূর্তে বলছিল আল্লাহ আমারে বাঁচায়া দাও, আমারে বাঁচায়া দাও, আল্লাহ ওই মুহূর্তে বলেছিল ও ফেরেশতা আর দেরি করিস না, তাড়াতাড়ি যার মুখের ভিতরে এক খাবলা মাটি ভরিয়া দে। এক খাবলা মাটি ভরে দিছে মুখের ভিতর। আর তওবা করার সময় নেই। এই জন্য সময় থাকতে তওবা করতে হইব। ওর সময় তওবা করলে কাজ হইব না। অনেক মানুষ দেখবেন মৃত্যু সজ্জায় যখন পড়ে যায়, ছেলেরা দৌড় করে মসজিদের হুজুর নিয়ে এসে কই একটু তওবা করান, যা বলেন, হ্যাঁ পড়েন পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একজন আবার ফতুয়া দেয়, হুজুর আপনি কি এগুলি বোঝেন না? কি করা লাগবো? কানে কানে পড়ে দেন। তাই আছে না নাই? সময় থাকতে যদি তওবা না করো, অসময়ে কাজ হবে না। বন্ধুরা রে আমার ভালো করে শুই না, মুসা নবীর জামানায় এই বনি ইসরাইল বাসীরা এতগুলো বেঈমানি করেছে রে ভাই। তার ভিতর কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি। এ বন্ধুরা ভালো করে শুই না নাও। মুসা নবীর কথা 9টা মুজিজার কথাই আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। কয়টা? 9টা মুজিজার কথা উল্লেখ আছে। তার ভিতরে একটা হলো মুসা নবীর হাতের লাঠি। আল্লাহু আকবার কম। আরে মুসা নবী যায় আমার আল্লাহর সাথে কথা বলে রে ভাই। এমন সময় এমন একজন ব্যক্তি মুসা নবীর কাছে কান্দে আর কয়, ও নবী গো আপনি কোথায় যান?